বাবারা ভেতরে পুরে ছারখার হয়ে যায়, কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারে না। ছেলের বিয়ে দেওয়ার পরে বৌমা যদি ভাত না দেয়, দেখবেন মা হাউ হাউ করে কেঁদে এর কাছে তার কাছে বলে হালকা হতে পারে, কিন্তু বাবা কাউকে বলতে পারে না। তাহলে কি বাবা কাউকে বলে না? বললে হ্যাঁ বলে। কাকে বলে জানো? সবাই যখন বাড়িতে ঘুমিয়ে পড়ে না, ওই বাবা একাকী মন্দিরে যায়, মন্দিরে গিয়ে গোবিন্দ চরণ তলে বসে গোবিন্দকে বলে, ঠাকুর আমি তো এই জীবন এই দিনটা দেখার জন্য আসিনি। যে ছেলেকে তিল তিল করে মানুষ করলাম, সে জানো এক মুঠো ভাত আমাকে দেয় না, এক গাল ভাতের জন্য আমাকে বসে থাকতে হয়। বলে বাবাও কাঁদে, বাবা কাঁদে, তবে বাবার কান্নাটা কেউ দেখতে পায়? মায়ের কান্না সবাই দেখতে পায়, কিন্তু বাবার কান্না দেখতে পায় না। আজকে একটা সপ্তাহ হয়ে গেল, গান্ধারী মনে মনে ভাবে কেন বাবা কথা বলছেন, কেন কথা বলছেন। হ্যাঁ, আমি জানবো, আমি জানবো। আজকে সারা রাত আমি ঘুমাবো না, সারা রাত আমি ঘুমাবো না, আমি দরজার সামনে বসে থাকবো। বাবা যখন সকালবেলা ঘুম থেকে উঠবে না, যখনই বাবা সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলে বাবার পাটাকে আমি জড়িয়ে ধরব। আমি জিজ্ঞাসা করবো, কেন বাবা আমার সঙ্গে কথা বলছেন? সারা রাত ওই গান্ধারী সারা রাত দরজার সামনে বসে আছে, দরজার সামনে। সকালটা যেই হয়েছে না, সোয়াল রাজা দরজাটা খুলেছে। যেই দরজাটা খুলেছে, দেখলো কে? দরজার সামনে বসে আছে গান্ধারী। চোখ দুটো লাল হয়ে গেছে। আরে মা, তোকে সারা রাত ঘুমাসনি? তো চোখ দিয়ে তো জল পড়ছে, তুই 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 কি কোনো কষ্টে আছিস? তুই তুই হ্যাঁ মা, তুই কি কোনো দুঃখ আছিস? যেই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে গান্ধারী সুবলের পাটাকে জড়িয়ে ধরেছে। কেন কথা বলো না গো বাবা, কথা বলো না, কেন কথা বলো না গো পিতা, কথা বলো না, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না। এত করে আমি ডাকি তোমায়, তুমি নাহি দাও সারা। এত করে ডাকি তোমায়, নাহি দাও সারা। এত করে আমি ডাকি তোমায়, তুমি নাহি দাও সারা। এত করে আমি ডাকি তোমায়, তুমি নাহি দাও সারা। কি কারণে পেলে পিতা তোমার মনে ব্যথা? কেন কথা বলো না, কথা বলো না, কেন কথা বলো না গো বাবা, কথা বলো না। কোন অভিমানে ও গো বাবা কথা বলো না? কোন মানে ও গো পিতা, কথা বলো না। তোমার কি হয়েছে ও গো বাবা কথা বলো না? তোমার কি হয়েছে ও গো বাবা, কথা বলো না। পাটাকে ছেড়ে দে, ছাড় পাটাকে ছেড়ে দে। না বাবা, তোমাকে বলতে হবে, বলো তো
আজকে একটা সপ্তাহ হলো তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? আমি 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 কি তোমাকে কোনো কোনো খারাপ কথা বলেছি? আমি আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়ে কথা বলছি? বলো না বাবা, বলো না। একটা সপ্তাহ হলো তুমি কেন কথা বলছো না? বলো না। তোমার দুটো পা জড়িয়ে ধরে বলি, তুমি বলো। বাবা মেয়ের যখন কথা হচ্ছে না, ওই জায়গায় একজন এসে হাজির হয়েছে। কে জানেন? যেটা হলো এই গান্ধারী বড় দাদা, নাম তার শকুন। এই শকুনি ওখানে এসে হাজির হলো। বাবা, কি ব্যাপার? সকালবেলা তোমরা কান্নাকাটি করছো কেন? কি হয়েছে তোমার? জানিস শকুনি, আজকে একটা সপ্তাহ হলো আমার বুকের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়েছে। বাবা, যন্ত্রণা শুরু হয়েছে, ডাক্তারখানায় যাও, ওষুধ খাও, কান্নাকাটি করছো কেন? যে যন্ত্রণা বুকের মধ্যে শুরু হয়েছে, সে যন্ত্রণা জাগতিক জগতের কোনো ওষুধ আমাকে ভালো করতে পারবে না। কেন? কিসের যন্ত্রণা? আমার বুকে যে যন্ত্রণা শুরু হয়েছে, যন্ত্রণার কারণ হলো তোর বোন গান্ধারী। গান্ধারী? আরে গান্ধারী, তুই কি বাবাকে কিছু বলেছিস? বিশ্বাস কর দাদা, তুই একটি বারে বিশ্বাস কর। আমি কিছু বলিনি, আমি বাবাকে কিছু বলিনি। আজকে বাবা এক সপ্তাহ আমার সঙ্গে কেন কথা বলেনি আমি বুঝতে পারিনি দাদা। শোন শকুনি, গান্ধারী আমাকে কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন জানিস? তোকে আমি বলবো, তুই আমার বড় ছেলে, তোকে বলবো। আজ থেকে একটা সপ্তাহ আগে আমার হাতে একটা চিঠি আসে। চিঠিটা পাঠিয়েছে হস্তিনাপুর থেকে গঙ্গাপুত্র ভীষ্ম। কিসের জন্য? ভীষ্মের একটা ভাইপো আছে, সেই ভাইপোর সঙ্গে তোর বোন গান্ধারীর বিয়ের সংবাদ পাঠিয়েছে। আনন্দ বাবা, আনন্দ করো, মহা আনন্দ। একমাত্র বোন, ধুমধাম করে বাদ্যি বাজে, বাজনা আসবে, সবাই মিলে আনন্দ করবে। গান্ধার রাজ্যটা জানতে পারবে মহারাজ সুবলের একমাত্র কন্যা গান্ধারীর বিয়ে হচ্ছে। শকুনি, জীবনে অনেক আনন্দ দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সব আনন্দ আনন্দ নয়। মনে রাখবি জীবনে অনেক দুঃখ আসবে, অনেক কষ্ট আসবে। জীবনে দুঃখ আপনারও আসতে পারে, আমারও আসতে পারে, কিন্তু জীবনে দুঃখের কথা সবার কাছে বলতে নেই। জীবনে দুঃখের কথা, কষ্টের কথা সবাইকে বলতে নেই, তাহলে কাউকে কি বলবো না? হ্যাঁ বলবো। দুঃখের কথা, কষ্টের কথা বলতে হয় দুটো জায়গায়। কোথায়? একটা হলো শ্রী গুরুর শ্রী চরণতল, দুই হলো গোবিন্দের চরণ। বাহ্যিক জগতের বন্ধুকে জানাবেন, আত্মীয় স্বজনকে জানাবেন, সে সুযোগ নেবে আপনার। কিন্তু এমন একজন বন্ধু যে আপনার সুখে সুখী, আপনার দুঃখে দুঃখী। আয়নার সামনে দাঁড়ালে যেমন আপনি কাঁদলে আয়নাটাও কাঁদে, আয়নার সামনে দাঁড়ালে আপনি হাসলে যেমন আয়না হাসে। গোবিন্দ বিনে এমন বান্ধব আর কেউ কি না পারে, কি না পারে। ভক্ত ভগবানকে প্রশ্ন করছে যে ঠাকুর, ভক্তরা তোমার জন্য অনেক কিছু করে, সারা বছর টাকা জমিয়ে যে বাড়িতে আজকে হরিনাম হচ্ছে, আপনারা বিচার করে দেখুন, অক্লান্ত পরিশ্রম করে সারা বছর তিল তিল করে পয়সা জমিয়ে ভক্ত সেবা, ভগবানের সেবার ব্যবস্থা করেছে। টাকা অনেক মানুষের থাকে, কিন্তু কজন সে টাকা সৎকর্মে খরচা করতে পারে? টাকা আপনারও আছে, টাটা বিল্লারও আছে, সবার টাকা আছে, কিন্তু সব টাকা গোবিন্দ সেবায় লাগে। ভক্ত ভগবানকে প্রশ্ন করছে যে ভক্ত তোমার জন্য মাধুকুরি করে, রোদের মধ্যে পায়ে গরম লাগে, মাথায় তাত লাগে, সেই সমস্ত নিয়ে তোমার সেবার জন্য ভিক্ষা করে, মাধুকুরি করে, ভক্ত তোমার জন্য করে। কিন্তু হে ঠাকুর, তুমি ভক্তের জন্য কি করতে পারো? ভক্তের জন্য তুমি কি করতে পারো? ভগবান বলল, ভক্তের জন্য আমি অনেক কিছু করতে পারি। ভক্তের জন্য আমি কামান কাঁধে যুদ্ধ করতে পারি।
ভক্তের জন্য আমি মার খেতে পারি। ভক্ত যদি কেউ না থাকে, আমি ভক্তের মুখাগ্নি করে কাঁচা উত্তরি পরে তার নামে পিণ্ড দান করতে পারি। তাই এখনো প্রমাণ আছে, ভক্ত গোবিন্দ ঘোষ নিজে কাঁচা উত্তরি পরে ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করেছিলেন। এখনো পর্যন্ত সেই তিথিতে ভগবানের হাতে একটা পিণ্ডর দলা ভগবানের হাতে দেওয়া হয়, এখনো দেওয়া হয়। হে ভক্তমণ্ডলী, সেই পবিত্র সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি, সেই ভগবানকে আমরা পেয়েছি, যে ভগবান আমাদের সুখে সুখী, যে ভগবান আমার দুঃখে দুঃখী। আজকে দেখুন, যেই আনন্দ করছে, যে উন্মাদ আনন্দ করছে, সঙ্গে সঙ্গে সুবল্লা যা বলে উঠলো স্মরণ শোকনে। সব আনন্দ কিন্তু আনন্দ নয়, অনেক আনন্দ দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শোকনে, আমিও ভেবেছিলাম আমার মেয়েটাকে ভালো করে বিয়ে দেবো, ভালো জায়গায় বিয়ে দেবো, আনন্দ করবো, উন্মাদের মতো আনন্দ করবো। কিন্তু শকুনি রে, ওই চিঠির মধ্যে লেখা ছিল যে ছেলের সঙ্গে তোর বোনের বিয়ে হবে সে হলো জন্ম থেকে অন্ধ। বাবা, ঘরে ধারালো অস্ত্র আছে, কি হবে? অস্ত্রটা আমাকে দাও। ওই অস্ত্র দিয়ে বোনের গলাটা কেটে রক্তের গঙ্গা ভাসিয়ে দেবো, বোনের দেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, তবু অন্ধ ছেলের হাতে বোনটাকে তুলে দেব না। 100টা বোন নয়, 1000টা বোন নয়, 50টা বোন নয়, বোন হলো একটা বোন। সেই বোনকে কখনোই আমরা অন্ধ ছেলের হাতে তুলে দিতে পারি না। শকুনে, এটা আমি ভেবেছিলাম যে মেয়েকে অন্ধ ছেলের হাতে তুলে দেব না, কিন্তু শকুনি রে, ওই চিঠির শেষে একটা লাইন লেখা ছিল, যদি অন্ধ ছেলের সঙ্গে বিয়ে না দিই, যদি অন্য জায়গায় মেয়ের বিয়ে দিই, তাহলে ওই ভীষ্ম লোকজন সঙ্গে করে নিয়ে এসে তোকে, তোদের সমস্ত ভাইকে এবং আমাকে অন্ধকার কারাগৃহে বন্দী করবে, পচিয়ে গলিয়ে আমাদের ঘরে মারবে, সমস্ত গান্ধার রাজ্যটাকে শ্মশানে পরিণত করবে। বাবা, ভীষ্মের যদি লোকজন থাকতে পারে, ভীষ্মের যদি ক্ষমতা থাকতে পারে, সে ক্ষমতা আমাদেরও আছে, লোকজন আমাদেরও আছে। তুমি ভীষ্মকে জানিয়ে দাও, ওই লোকজন সঙ্গে করে নিয়ে গিয়ে আমরাও তার প্রতিশোধ নিতে পারি। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা সবাই মন দিয়ে শুনছেন কথাগুলো। আচ্ছা, এবার একটু বিচার করুন তো মা, বাবার সঙ্গে ছেলের যে কথা হচ্ছে, মানে শকুনির সঙ্গে সুবলের যে কথা হচ্ছে, আচ্ছা পাশে কে দাঁড়িয়ে আছে বলুন তো? আস্তে, পাশে কে দাঁড়িয়ে আছে? গান্ধারী। আচ্ছা, এবার আপনারা বিচার করে বলুন, গান্ধারীর কি জানতে বাকি রইল যে 1 সপ্তাহ বাবা তার সঙ্গে কেন কথা বলেনি? বাকি রইল কি? গান্ধারী বুঝতে পেরে গেল যে বাবা তার সঙ্গে 1 সপ্তাহ কেন কথা বলেনি। এবার আপনারা বলুন, এইখানে গান্ধারীর কি করণীয়? এই জায়গাটা গান্ধারীর কি কর্তব্য? তাহলে গান্ধারী কিন্তু পরিষ্কার বুঝে গেল যে যদি আমি অন্ধ ছেলেকে বিয়ে করি, তাহলে আমার 100 ভাই বাঁচবে, বাবা বাঁচবে, সমস্ত রাজ্য বাঁচবে। আর যদি আমি 100 ভাইকে মারতে চাই, বাবাকে মারতে চাই, তাহলে আমাকে ভালো ছেলেকে বিয়ে করতে হবে, তাই তো? এখন এই প্রশ্ন যদি বর্তমান কোনো মেয়েকে করেন 2024 সালে, সে কি বলবে? যে বাবা মরে মরুক, মা মরে মরুক, সবাই মরে মরুক, আমি যাকে ধরেছি নেই ছোড়ে, আমি যাকে ধরেছি তাকে আমি ছাড়বো না। কিন্তু গান্ধারী ওই সিদ্ধান্ত নিল, শোন দাদা, শোনো বাবা, আমি অন্ধ ছেলেকে বিয়ে করব, আমি অন্ধ ছেলেকে বিয়ে করব, কিন্তু একটা কথা আছে। কেন? কথাটা কি না? কথাটা হলো, আমি এই যে রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমি চলে যাব, আমি চলে যাবার পরে তোরা কিন্তু কেউ আমার বাড়িতে যাবি না, জীবনেও তোরা আমার বাড়িতে যাবি না, জীবনে তোরা আমার বাড়ি থেকে মুখ দেখবি না, কেউ মুখ দেখবি না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন মা, সমস্ত ভাই চলে গেল যে যার ঘরে, বাবা চলে গেল যে যার ঘরে, দেখতে দেখতে রাত্রি নেমে এলো।
সারাদিন চলে রাত্রি নেমে এলো। এই রাত্রিকালে মাগো গান্ধারী যতই মুখ থেকে বলুক না কেন অন্ধ ছেলেকে বিয়ে করব, আমি এ বাড়ি ছেড়ে সেই বাড়ি গিয়ে সুখে হব, কিন্তু মনের মধ্যে একটা কান্না আছে, মনের মধ্যে একটা কষ্ট আছে, যে কষ্টের যন্ত্রণা গান্ধারী সবাইকে বলতে পারবে না। কারণ গান্ধারী শিক্ষিতা, গান্ধারী অশিক্ষিতা নয়। ওই গান্ধারী শাস্ত্র সম্মত ভাবে শাস্ত্রের বিচারকে মেনে রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে পড়লো না, ওই গান্ধারী আস্তে আস্তে ঠাকুর ঘরে গেছে, ঠাকুর ঘরে গেছে। ঠাকুর ঘরে গিয়ে প্রতিদিন কৃষ্ণ চরণে তুলসী দেয়, প্রতিদিন কৃষ্ণ চরণটা জড়িয়ে ধরে। আজকের কৃষ্ণ চরণ জড়িয়ে ধরেনি, কার চরণ জড়িয়েছে জানে? আজকে রাধারানীর চরণটাকে জড়িয়ে ধরেছে। রাধে জানিস, জানিস রাধে, আমার বাবা আমার জন্য একটা পাত্র দেখেছে। সমাজে আর 5 জন মেয়ে যেমন বিয়ে হয় না, আমারও বিয়ে হবে। আমিও বেনারসি বলবো, আমিও অনেক 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 সোনা বলবো। ভেবেছিলাম আমি, কিন্তু জানিস রাধে, আমার বাবা যে ছেলেটা দেখেছে না, সে ছেলেটা হলো জন্ম থেকে অন্ধ। আর 5 জন মেয়ের মতো আমার সুখ নেই কপালে। জানিস রাধে, আমি চলে যাব, আমি বাড়ি থেকে চলে যাব, জীবনের মতো চলে যাব, আর আসবো না। তো চরণটাকে ধরে একটা মিনতি করছি, তো চরণটাকে ধরে একটা কথা বলি, রাধে রে, আমার বাবা না আমার হাতে জল না খেয়ে কোনোদিন সিংহাসনে বসে না, কোনোদিন রাত্রেবেলা আমার হাতে দুধ না খেয়ে ঘুমাতে চায় না। তো চরণ ধরে একটা কথা বলি, রাধে, আমি তো চলে যাব, কোনোদিন আমার বাবা যদি শরীর অসুস্থ হয়ে যায়, সেদিন কেউ যেন না আসে, যদি কেউ নাও যায়, রাধে, সেদিন তুই গান্ধারী হয়ে আমার বাবার মুখে একটু জল দিস। হে ঠাকুর, বলিয়ে রাধা মাধব কি, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি। এদিকে হলোটা কি, মানে পালকি এসে গেছে, এবার তো যেতে হবে নাকি, তাই তো? বিয়ে করতে হবে, এবার যেতে হবে আমাকে। এই সবাইকে অজান্তে এই গান্ধারী কি করেছে, পালকির মধ্যে বসেছে। আর পালকির মধ্যে বসে পালকি যখন নিয়ে যাচ্ছে, এদের মুখে সেই একই কীর্তন, ওই ভগবানের নাম করতে করতে, ভগবানের নাম করতে করতে গান্ধারী ওই পালকির মধ্যে বসে চলেছে। কোথায় যাচ্ছে? ওই হস্তিনাপুরে। আর মুখে কি? মুখে সেই গোবিন্দর নাম, সেই ভগবানের নাম, ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে করতে সবাই মিলে যাচ্ছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম সুধা মাখা এই নাম। বলো কৃষ্ণ। আচ্ছা, যে কীর্তনটা চলছে মানে হচ্ছে, এই কীর্তনটা সবাই জানেন তো নাকি? কৃষ্ণ কেশব হাতে তালি দিয়ে করা যাবে তো? কারো কষ্ট হবে না তো? আমার আবার দয়ার শরীর তো, এটা সবাই হাতে তালি দিয়ে হোক নাকি একসঙ্গে উচ্চ ঈশ্বর সবাই মিলে। কৃষ্ণ কেশব